শুনুন, আমার কথা যদি মোহাম্মদ এবং আল্লাহর অনুযায়ী হয়, আমার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে, তাহলে আমার কথা মান্যতা দেবেন। আর যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে না মিলে বাইরে চলে যায়, তাহলে আমার কথাকে লাথি মেরে দিয়ে ড্রেনে ফেলে দেবেন, নোংরা ভাসিয়ে দেবেন নদীতে ইনশাআল্লাহ। আমার কথার এতটুকু মূল্যায়ন করা লাগবে না। আমি আপনাকে অনুরোধ করতে চাচ্ছি, শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানের নীতি বর্জন করেন। ইহুদিদের নীতিতে চলবে যারা, জাহান্নামে যাবে তারা। খ্রিস্টানদের অনুসরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। বৌদ্ধদের অনুসরণ করবে যারা, ইহুদিদের অনুসরণ করবে যারা, হিন্দু ভাইদের অনুসরণ করবে যারা, সাঁওতালদের অনুসরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীর মানুষকে আমরা অনুরোধ করে বলতে চাচ্ছি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এবং ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেখান থেকে যারা আলোচনা শুনছেন বা দেখছেন বা পরবর্তী শুনবেন, প্রত্যেকটা দিনই ভাই বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ইহুদিদের নীতি বর্জন করবো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে বন্ধন আর আমার মা আমার কন্যা দিতে যাবে না, আমি যাব। পারবো না? পাপ তো হয়ে গেছে, তাই না? বন্ধন নিয়েছেন, পাপ হয়েছে না? কি হয়েছে? পাপ তো হয়ে গেছে। তো এখন তো পাপটাকে মিটাতে হবে। তো এখন দিয়ে এসে আল্লাহর কাছে ভিক্ষা চাইবো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ ক্ষমা করো। তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই, তুমি তো দয়ার সাগর, তুমি তো ক্ষমার সাগর। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার এই পাপ আমাকে রক্ষা করো, পাপ থেকে আমাকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যায়, আল্লাহ কি পাপ ক্ষমা করবে না? করে দিবে। তো আল্লাহর কাছে একদিন ভিক্ষা চেয়েছেন, চাননি তো? ভিক্ষা চাইবেন কিভাবে? ভিক্ষা চাও তো আগে শিখতে হয়। আল্লাহর কাছে কিছু চাইতে হলে তার আগে প্রশংসা করা লাগে। তো প্রশংসা করা তো শিখলেন না। যাই হোক, আমি ওদিকে যেতে চাইছি না। আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক বসবাস করবে যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবেন। এই পৃথিবীর আদমের ছেলে মেয়ে শোনো, পৃথিবীতে কিছু লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে, তোমাদের রীতিকে নিয়ে, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করবে। মনে রেখো, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। একটু প্রথম বাক্যে ফিরে যাওয়ার পূর্বে দ্বিতীয় বাক্যের একটা কথা বলি। মাঝে মাঝে দেখতে পান না আমাদের নবীকে কত লোক গালি দেয়? দেখতে পান না? মাঝে মাঝে দেখতে পান না আমাদের আয়েশার বিরুদ্ধে কত নোংরা কুমন্তব্য করে? মাঝে মাঝে দেখতে পান না রাসূলকে গালি দেয়, রাসূলের ব্যঙ্গচিত্র করে? আরে রাসূলকে গালি দেয় তো ইহুদিরা। আপনার বাপ রাসূলের নীতিকে অনুসরণ করে না, ঘৃণা করে, ত্যাগ করে, তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখবেন কিভাবে? আপনার বয়স আজকে 18 বছর, তো দাড়িগুলা ছেড়ে দিয়েছেন। তো দাড়ি যখন ছেড়ে দিয়েছেন, বাড়িতে গিয়েছেন, 1 মাস পর বাড়ি ঢুকেছেন, বাইরে ছিলেন, বাড়ি এসে যখন দাড়ি কাটছেন না, 2 দিন 3 দিন 4 দিন গেল, তখন আপনার বাপ বলছে, হ্যাঁ আব্দুর রহমান, তোর বয়স আজকে 18 বছর, তুই দাড়ি ছেড়ে দিলি? দাড়ি কাটতে তোকে বুড়া বুড়া লাগে। এই কথা পাকুরের বাপ বলে না? বলে। শুধু বাপ কেন, মাও বলে। মা কেন, এই গ্রামে যারা মুসল্লি, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তারাও বলে দাড়ি ছেড়ে কথা মাতাব্বরি করে, বলে না? এই মুরব্বী সাহেবরা এখন কি করবে গো? এদেরকে তো ভুল সিদ্ধান্ত, ভুল শুধরে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনে ব্যঙ্গ যারা করবে, তারা সম্ভবত কাফের হয়ে যাওয়ার আশা রাখে। জি শেখ, কথা মিলছে কি? অতএব আজকের পর থেকে দাড়ি কিনে আর ব্যঙ্গ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বলছিলাম, আল্লাহ বললেন প্রথম বাক্যে। এবার গেলাম, এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। তার কত প্রমাণ আপনাকে দিব, কত বাক্য যে বলি, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের নদিয়া জেলার পল্লী গ্রামের শফিক ছেলেটা। হ্যাঁ, কথা মিলল না মনে হয়? কথা মিলল? আমরা এরকম অনেক লোকের নাম বলে দিতে পারি। তার কিছু কিছু লোক আপনাদের পাকুড়েরও আছে, কিছু লোক হরিশ্চন্দ্রপুরের আছে, কিছু লোক কালিয়াচক মালদার আছে, কিছু লোক মুর্শিদাবাদের আছে। শত শত লোক আজকে ইউটিউব, ফেসবুক নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আচ্ছা, এই 10 বছরের বাচ্চা ছেলেটা কিভাবে বুঝলেন ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে হবে? বলেন, কিভাবে বুঝলেন? আপনার মেয়ের বয়স আজকে 7 বছর। এই 7 বছরের মেয়েটা কিভাবে বুঝলো যে ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানাতে হয়? 9 বছরের বাচ্চা মেয়েটাকে দেখছি ভিডিও বানাচ্ছে। বলেন এর জন্য দায়ী কে?
মা বাপ বলেন, এই যে 10 বছর ছেলেটা ভিডিও তৈরি করছে, ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, তৈরি করে ছাড়ছে, রিলস তৈরি করছে, এর জন্য বাপ দায়ী কে? পিতা মাতা। আল্লাহ তাআলা বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। এবার আপনি বলেন, আমরা যত লোকেরা তখন নাম বললাম, বিশেষ করে যারা গান বাজনায় ব্যস্ত থাকে, এমন একটা লোক বা শফিকের কথাই বললাম বা ইত্যাদি ইত্যাদি লোক যারা আপনাদের নজরে পড়েছেন, এরকম লোক এমন কোন দিনই ভাই বা বোনদেরকে বলেছে যে গান বাজনা শুনতে হয় না? বলেছে? বলেনি। তো আল্লাহ তাআলা কি কথা এমনি বললেন? আল্লাহর ভবিষ্যৎবাণী, রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ, তাই না? তো তিনি তো বললেন এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা পথভ্রষ্ট করবে মানুষকে, যারা এখন এইভাবে ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করছে নোংরা গান বাজনা দিয়ে, এরা কি মানুষকে পথভ্রষ্ট করে না? করছে তো। ওই শফিককে দেখার পরে আপনার 11 বছরের বাচ্চা ছেলেটা ঘরের শিকলিকে তুলে দিয়ে ঘরের ভিতরে একা একা রিলস বানায়, একা একাই তৈরি করে। আর আপনার স্ত্রীর নীতি আর কি বলবো, আপনার স্ত্রীর নিয়মটাও খুব খারাপ। আপনার বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে যেন মনে হয় আবার মারা যাবে, হার্ট ফেল করে দিবে। যখন কান্নাকাটি না থামতে পারলো, তখন আপনার স্ত্রী এক পর্যায়ে বলছে, আম্মু ওই দেখো শোকেসের উপরে ফোন আছে, ফোনটা নিয়ে ভিডিও দেখো। এরকম আপনার স্ত্রী বলে না? বলে তো। স্ত্রী বলবে কিসের জন্যে? আপনি তো বলেন। যখন কান্নাকাটি সহ্য করতে পারেন তখন ফোন ধরিয়ে দেন না হাতে? দেন তো। তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানী হবে না শয়তান হবে? যে ওই ছেলেটা এখন ইমাম বুখারী হবে? ওই মেয়েটা এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে নাকি? ও তো গান বাজনা দেখে 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 একবারে হ্যাবিট হয়ে গেছে তার, কিভাবে কি করতে হয় না করতে সব জানে। তা আপনার স্ত্রীকে আপনাকে বাধা দিতে হতো, আপনাকে বলা লাগতো, রহিমা মেয়ে যত কান্না করবে করুক, তাকে ফোন তুলে দিবে না, প্রয়োজনে তাকে তুমি চকলেট কিনে দাও, প্রয়োজনে তাকে কেক কিনে দাও, প্রয়োজনে তুমি তাকে কোলে নিয়ে কাজকর্ম বন্ধ করে তাকে চুপাও, কিন্তু ফোন হাতে তুলে দিও না। কেন? এই বাচ্চা ছেলেটার হাতে যদি ফোন না তুলে দাও তো কান্নাকাটি করবে 1 ঘন্টা 2 ঘন্টা, আর যদি ফোন তুলে দাও তো কান্নাকাটি সারা জীবন করবে। কথা বুঝেননি? সারা জীবন কান্নাকাটি করবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে আর গান বাজনার নিকটে হব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখন তাহলে তওবা করেন, যত গান বাজনা আছে সব ডিলিট করে দেবো ইনশাল্লাহ। পারবো? পারবেন না? মোবাইল চেক করলে তো প্রায় মোবাইলে গান বাজনা আছে, নাই? আচ্ছা, আপনার এটা ফোন, এই ফোনটা আপনার, তো এই আচ্ছা এই ফোনটাই ভাই, এই ভাইকে আমি ফোন লাগালাম, তো এই ভাইয়ের ভেতর একটা গানের আওয়াজ আসছে, যেটাকে কলার টিউন বলেন না, কি বলেন আপনারা? কলার টিউন বলেন তো, যেটা গান সেভ করা থাকে ভেতরে। তো এই গানটা আমি শুনতে পেলাম না এই যুবক ভাইরা শুনতে পেল? যে ফোন করবে সে পাবে শুনতে। তো যে ফোন করলো তার একটু শান্তি তৃপ্তি হলো যে না, যাই হোক একটা গান শুনলাম, কিছু তো একটা পেলাম, একটু মজা তো পেয়েছি। তো গানটা শুনে কার লাভ হলো বলেন তো? যে লোকটা শুনলো তার একটু মজা হলো, জাহান্নাম হবে চাই না হবে তখন পরের বিষয়। তো যে শুনলো তার একটু ভালো হলো, তো এই ছেলেটার কি লাভ হলো বলেন? কি লাভ হলো? আব্দুল করিম ভাই বুঝেননি? জাহান্নাম আমি একাই যাব। হ্যাঁ, যত পাকুড়ের মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাকে ফোন করবে, এদের সবাইকে একত্রিত পাপি করে সবাই মিলে জাহান্নামে একসাথে থাকবে। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না। ওকে যখন বলা হয় প্যান্টটা টাকনুর উপরে পড়ো, তখন ওর মনটা করে গরম হয়ে যায়। ওর প্যান্ট টাকনুর উপরে থাকবে না, ওর প্যান্টটা টাকনুর নিচেই নাকি লাগে। দেখুন কত লোকের প্যান্ট টাকনুর নিচে আছে, নাই না? আছে। তো প্যান্ট টাকনুর নিচে আছে, এই কথা বললে তাকে খারাপ লাগে, তাকে ভালো কথা বললে সহ্য হয় না, খারাপ কথা বলেন যখন শয়তানি করার কথা বলে তখন খুব খুশি। এখন বলে দেন যে পাকুড়ে চৌ মুখ জায়গায় যাত্রা হচ্ছে, চৌ ঘুরে আসি, কোনো কথাবার্তা নাই, সঙ্গে সঙ্গে জ্যাকেট ছাড়াই চলে যাবে। আর আজকে এখানে 5 মিনিট বসতে বলেন, বসবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? আমি প্রমাণ করতে চাইছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ দেখাতে চাচ্ছিলাম, তার এটি একটি। আজকের পর থেকে এই কলার টিউনটা ডিলিট করতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা কিভাবে বুঝে নিলেন যে গান বাজনা হালাল? কিভাবে বুঝে নিলেন? এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়ায়েত, এমন একটা হাদিস, এমন একটা সাহাবীদের কল, এমন একটা ইমামদের কল প্রমাণ করেন যে এইখানে গানের কথা বলা আছে, এখানে গান বাজনার কথা বলা আছে, এই গান হালাল বা হারাম, এই গান হালাল বা জায়েজ, এমন একটা প্রমাণ করে দেন। যদি কেউ প্রমাণ করে দিতে পারেন, আমিও আজকে থেকে গান শুনবো ইনশাল্লাহ গাড়িতে,
ইনশাল্লাহ পারবেন প্রমাণ করতে? পারবেন না। যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজে আমাদের করণীয় আজকে এই মঞ্চে তওবা করতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু এবার আপনাকে বলি, বিবাহের অনুষ্ঠানে গান বাজছে, এখন কি করবেন? এখন তো কঠিন হয়ে গেল। যেই পরিবারে গান বাজছে ওই পরিবারটা আপনার নিজের চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝেন না, চাচাতো ভাই, নিজের চাচার ছেলের বিয়ে, ওই পরিবারে গান বাজছে, এখন কি করবেন? একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মুমিন আরেকজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক রাখে 6টি। তার একটি হক হচ্ছে ওয়াশহাদুহু ইদা মাতা, যখন কেউ মারা যাবে তখন তার জানাজায় আপনি কাফন দাফনে উপস্থিত হবেন, তার কবর খনন করতে যাবেন, তাকে আপনি খাটে করে বয়ে নিয়ে গিয়ে তাকে দাফন করে আসবেন, রেখে আসবেন, এটা তার হক। আপনার প্রতি হক রাখে, পাওনা পায়। কথা বুঝেননি? কার প্রতি হক রাখে বলেন তো? মমিন ব্যক্তির প্রতি আর একটা মমিন। তো যে লোকটা মারা গেছে লোকটা তো বেনামাজি, এখন কি করবেন? যে লোকটা মারা গেছে লোকটা তো গুটখাখোর, গাঁজাখোর, হেরোইনখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, তামাকখোর, এখন কি করবেন? এখন যে লোকটা বেনামাজি ওর জানাজায় আপনি যাবেন? কথা বলেন। এখন যে লোকটা মারা গেছে ওর তো জানাজায় যেতে পারবেন না। কত ইমামকে যে তাড়িয়ে দেওয়া হলো জানাজা না পড়ার কারণে, কত প্রমাণ নেবেন? হাজার হাজার ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় জানাজা না পড়ার কারণে। ও ইমাম সাহেব, যারা আপনারা ভাগ্যের ভয় করেন, যারা আপনারা টাকার ভয় করেন যে ইমাম ভাতা কেটে দেবে, আমাদেরকে বেতন দেওয়া হবে না, মসজিদ থেকে তাড়িয়ে দেবেন, সেই সমস্ত ইমামদেরকে বলছি, পৃথিবীর মানুষ কথা মনে রাখবেন মাথাতে। আল্লাহ নবী বললেন, কাতাবাল মাকাদিল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন খামসিনা ওয়াল আরজা আলফা সানা। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেনি তার 50,000 বছর পরে মানুষ, আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিখেছে। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করেননি তার 50,000 বছর পূর্বে সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর পশুর, সারা পৃথিবীর জিনের ভাগ্য লিখেছেন। ইমাম সাহেব, সেই দিন যদি ভাগ্য লেখা থাকে পাকুড়ে জানাজা না পড়লেও পাকুড়ে মসজিদ থাকতে পাবো, কোনো মায়ের বেড়া তাড়াতে পারবে? কোনো মায়ের বেড়া তাড়াতে পারবে না। আর সেদিন যদি ভাগ্য লেখা না থাকে যে আপনি পাকুড়ে জানাজা পড়লেও থাকতে পাবেন না, না পড়লেও থাকতে পাবেন না, সারা পাকুড় থানার মানুষ, সারা ধুলিয়ানের মানুষ, সারা পৃথিবীর মানুষ মিলে যদি পাকুড় জুমা মসজিদে ওই লোকটার রিজিকের ব্যবস্থা করে দিতে চাই, কেউ করে দিতে পারবে? কেউ করে দিতে পারবে না। তো আপনি কেন ভয় করলেন? আপনি এ কথা বলছেন কেন? আমি জানাজা না পড়লে তো অন্য কেউ পড়িয়ে দিবে, তো অন্য কেউ পড়াবে, পড়াক, আপনি কেন পড়াচ্ছেন? আপনি না ইমানদার ব্যক্তি, আপনার অন্তরে ইমান টকবক 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 করে ফুটছে। আপনার বয়স আজকে আপনার বয়স আজকে 32 বছর, একবার ইমান তর তাজা হয়ে আছে, কেন আপনি তার জানাজায় যাবেন? আমরা তো এখন পর্যন্ত বেনামাজি জানাজায় যাই না। আমরা গ্রামে থাকতে পাই না? আছি তো গ্রামে, নাকি না শহরে বসবাস করছি? আমরা তো শহরে গ্রামেই থাকি। তো কই, আমরা তো এখন পর্যন্ত বেনামাজি জানাজাতে যাইনি, এখন পর্যন্ত যাইনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে যাবো না, শ্বাস যতদিন আছে। অতএব এলাকার মানুষ অনুরোধ করে বলে যাচ্ছি, একটা মানুষ আর একটা মানুষের হক রাখে, কথা চূড়ান্ত সত্য। তবে যদি সে লোকটা নামাজ না পড়ে তো তার জানাজায় কাফন দাফনে আপনি যাবেন না, এই কথা মাথায় থাকবেন আজকে থেকে? থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 2, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে কবুল করতে আপনি বাধ্য, গ্রহণ করতে বাধ্য। এবার আপনাকে বলি, ওই বাক্যটা যেখানে এত দূর চলে এলাম কথাটা বলতে গিয়ে, আপনার চাচাতো ভাইয়ের বিবাহে 10 ফুটের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবেন? দাওয়াত তো দিয়েছে, দাওয়াত দেয়নি, ইনভাইট তো করেছে নাকি? আপনার সব পরিবারে হাঁড়ি বারণ জাফর দিয়েছে। হাঁড়ি বারণ মানে বুঝেন? মানে হাঁড়িতে রান্না কিছু করে বাড়িতে, সব আমাদের বাড়িতে সে খাবে, তাই তো? এটাই তো হাঁড়ি বারণ আপনাদের এলাকায়। তো আমরাও বুঝি, তো আপনাকে হাঁড়ি বারণ জাফর দিয়েছে, ইনভাইট করেছে, তো আপনি দাওয়াত গ্রহণ করার পর সেখানে গিয়ে দেখছেন হিজরাতে ডান্স করছে, এখন কি করবেন? দাওয়াত গ্রহণ করার পর সেখানে গিয়ে দেখছেন পতিতালয়ের মেয়েরা বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে, কালি মাখামাখি করছে, এখন কি করবেন? এখন ওই খাবারের মুখে, ওই গরুর মাংসের মুখে লাথি মেরে দিয়ে এসে পাকুড়ে এই থানাতে গ্রামে এসে মাংস ভাত ছেড়ে দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত করতে বসে গেল, হারাম খাদ্য আর
খাবো না। তো ওই খাদ্য ইমামও খায়, ওই খাদ্য সর্দারও খায়, ওই খাদ্য ক্যাশিয়ারও খায়, ওই খাদ্য সভাপতিও খায়, আরে যারা দায়িত্বশীল এমপি এমএলএ সবাই খায়। কেউ ধর্ম বুঝে না, কেউ মান্যতা দেয় না। এরা মনে করে যে জান্নাত বাপের সম্পত্তি, যখন খুশি হাল বাহাবো, যখন খুশি চলে যাব, যখন খুশি রায় লাগাবো, যখন খুশি বাপের চলে যাব। তো জান্নাত কি আল্লাহর সম্পত্তি না বাপের সম্পত্তি? আল্লাহর নীতি ছাড়া তো জান্নাত যেতে পারবেন না। ও সর্দার সাহেব, কেন ওই যে এলাকাতে গেলেন, ওই বিবাহে কেন গেলেন? বলতে পারলেন না যে বিবাহে গান বাজনা বাজে আমরা জাহান্নামে কাজ করতে আসিনি, ওই বিবাহে আমরা বিবাহ পড়তে যাবো না। আরে আমরা তো যাবো না, যাবোই না। আমাদের ইমাম সাহেব পর্যন্ত ওই বিবাহে বিবাহ পড়তে যাবেন ইনশাল্লাহ। এ বাক্য বলা উচিত। তো বলবে কে? যে লোকটা আজকে মাইকের সামনে এলান করবে তার বাড়ির বেটির বিবাহিত গান বাজনা বেজেছে, এখন তো কেউ বলতে পারবে না। আর আপনারা যাকে সর্দার ক্যাসের সভাপতি এমএলএ এমপি ক্যাসের বানিয়ে রেখেছেন, ওই লোকটাও তো মদখোর গাঁজাখোর আর বিড়িখোর। তো ওই লোকটা কিভাবে হালাল হারাম বুঝবে? কথা মনে বুঝতে পারলাম না। কথা বুঝতে পারছেন? যাকে দায়িত্ব দিয়েছেন ওই লোকটাও তো ওরকম, ও তো গান বাজনা ছাড়া ভালো লাগে না। ও বলে গান বাজনা না হলে বিবাহ মানায়। ওই মুসল্লিদের মতো কথা, যেই মুসল্লিরা বলে মেলা না হলে জালসা ভালো লাগে। হ্যাঁ, তাই না? সে মেলা না হলে জালসা ভালো লাগে। তো ওদের কথা এদের কথাই এক কেন? এরাও দিন ধর্ম বোঝে না, ওরাও দিন ধর্ম বোঝে না। তাই তো আমার নবী বললেন একটা যুগ আসবে এমন সময় যারা দায়িত্ব নেতৃত্ব দিবে তারা হবে অশিক্ষিত, বেহায়া, নোংরা মানুষ। লা তাকুমু সাত হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবি দুনিয়া লুকাব না লুকাব। অতএব এই হাদিসটাকে আপনি বাংলা করলে এইভাবে বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন এমন একটা যুগ আসবে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যের ছিল অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের সর্দার ক্যাসের সভাপতি এমএলএ দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একটু আপনি চোখ বুলিয়ে দেখেন, 1999 মানুষ অশিক্ষিত যারা দায়িত্ব পালন করছে, যারা দায়িত্বে নেতৃত্বে আছে, তারা যদি গান বাজনা ঠেকে দিতে পারে, সমাজের কোনো মানুষ আর গান বাজনার সাহস পাবে? পাবে গো? আমার মেয়ের বিবাহে গান বাজনা বাজছে, আমার বাড়ি পাকুর। এই পাকুরে আমার মেয়ের বিবাহে গান বাজনা বাজাচ্ছে, তো সর্দার ক্যাসিয়ার এসে বলছে আব্দুল করিম সাহেব, আপনার মেয়ের বিবাহে যদি আর 1 সেকেন্ড গান বাজনা বাজে, আমাদের সর্দার ক্যাসিয়ার ইমাম সাহেব কেউ বিবাহ পড়াতে আর আসবে না। তো আব্দুল করিমের বাপের ক্ষমতা আছে গান বাজনা বাজানোর? আর কেউ ক্ষমতা রাখে গান বাজনা বাজানোর? এই ক্ষমতা কেউ রাখে না। তো বলবে কিভাবে? কেউ দায়িত্ব বুঝে, নেতৃত্ব বুঝে না। তাই তো একটা হাদিস পেশ করেছিলাম সহিহ মুসলিম মিসকাতের। আল্লাহ নবী বললেন কিয়ামত মানে সকল মানুষকে, সকল দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দিন আল্লাহ যদি সর্দারকে বলে, ও সর্দার সাহেব, আপনার এলাকায় গান বাজনা বাজছিল, আপনি কি করছিলেন? আপনি কেন আটকালেন না? এই বাক্য যদি প্রশ্ন করে বসে, ইমাম সাহেবকে যদি করে বসে, তারা উত্তর দিতে পারবেন এই কথা ঠিক। অতএব নীতি পরিবর্তন করেন, নইলে কিয়ামতের মাঠে টিকা যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরে আয়াত, এরপরে বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। এটা তো কমন বিষয় হলো, সবাই তো আমরা জানি না যে নেশার দ্রব্য পান করা ব্যক্তি জান্নাতে যাবে না। সবাই জানি কিন্তু মানি না। এখন যদি আমার দাদুদের পকেট, ভাইদের পকেট চেক করা হয় তো এখনো বেরিয়ে আছে, নাই না? সব ফেরেশতা বসে আছে, কারোর পকেটে বিড়ি নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনাকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আচ্ছা আমি কত আর বলি, কিভাবে যে বুঝাই, আপনারা কিভাবে বুঝলেন যে বিড়িটা হালাল? বলেন তো, আমিও খাবো কাল থেকে। কিভাবে বুঝলেন? মানে কি ভিত্তিতে বুঝলেন যে হালাল? যারা বিড়ি খান তাদেরকে বলছি, দাদু কিসের ভিত্তিতে বুঝলেন যে জর্দা পান হালাল? আমিও খাবো গো কাল থেকে। হ্যাঁ, ভালো লাগে তা, এটা প্রমাণ হলো? এটা তো প্রমাণ হলো না। সম্মানিত দাদু, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে এই নোংরা জিনিসের মুখে লাথি মারতে পারবো না? পারবো ইনশাল্লাহ। আমি জাহান্নামে যাওয়ার কারণ দেখাচ্ছিলাম। আল্লাহ নবী বলছেন ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহর ওয়াদা রয়েছে। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ওয়াদা করে, আল্লাহ ওয়াদা কোনোদিন ভঙ্গ করবে?
আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করবে না। তো ওয়াদা করে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন লিমান সারেবাল মুস্কিরা আইয়াসতায়াহুল্লাহু ফিতনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আমি আল্লাহ তিনাতে খাবাল পান করাবো। তিনাতে খাবাল হচ্ছে আরবি বাক্য। তো সাহাবায়ে কেরামগণ রাসূলের বাণী বুঝতে পারলেন না। যখন বুঝতে পারলেন না তখন আল্লাহ নবীকে বললেন, আমার তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তিনাতে খাবাল কি একটু বলেন তো, কি তিনাতে খাবালটা কি জিনিস একটু বলেন। তখন আল্লাহ নবী বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবার হচ্ছে রক্ত পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ জাহান্নামীদের। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর যখন আগুনে ঝলসিয়ে পড়ে তাদের শরীর থেকে রক্ত পুজ বের হবে, ওই রক্ত পুজ ওই লোককে পান করানো হবে, ওই লোককে দেওয়া হবে, খাওয়ানো হবে যে লোকটা নেশাদার দ্রব্য খায় পান করে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী সাহেবেরা, এবার আপনি বলেন যে আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে কোনোদিনও? রাসূলের বাণী কি মিথ্যা হবে কোনোদিনও? মিথ্যা তো হবে না। তো আমরা কি কেউ চাই যে রক্তপুজ খাই পান করি? কেউ তো চাই না। যদি আপনার খাবারের সামনে সামান্য একটু রক্ত পড়ে যায়, গরুর রক্ত, তো আপনার ভাত ঢুকে না, ঢুকে নোংরা কেমন যেন শরীরটা কেমন কেমন করছে, কেমন কেমন লাগে। ওই রক্ত নোংরা খারাপ রক্ত আপনাকে আল্লাহ পান করাবে গো, আল্লাহ আপনাকে দিবে। তো এই অবস্থাতে আপনি কিভাবে খাবেন? কিভাবে খাবেন? তো এই হাদিসটাকে লক্ষ্য রেখে আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এই নোংরা জাতীয় জিনিস ছেড়ে দিতে পারবো না? পারবো ইনশাল্লাহ? সকলে বলি ইনশাল্লাহ। পিছন থেকে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ? না ইনশাল্লাহ এত সহজে বের হবে? পায়খানা না হলে তো বিড়ি হবে না। বিড়ি না খেলে পায়খানা হবে? বাথরুম গেলেও একটা বিড়ি ধরাতে হবে। এই দাদুদেরকে দেখছি ভিতা কোপাচ্ছে, ভিতা বুঝেন তো? ভিতা কোপাতে কোপাতে খাসতে গেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর, তো ক্লান্ত হয়ে গেছে, এখন একটা বিড়ি ধরাতে হবে। তো ক্লান্তি হয়, বিড়ি ধরিয়ে দিলে ক্লান্তি চলে যায়। রাজমিস্ত্রি ভাইদেরকে দেখি প্লাস্টার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, একটা বিড়ি ধরিয়ে দিল। যায় সেই বিড়ি ধরায়, চাপান করতে করতে বিড়ি, রাস্তাতে বিড়ি, দাঁড়িয়ে বিড়ি, টেনশনে বিড়ি, অটেনশনে বিড়ি, সর্বদাই বিড়ি। বিড়ি যে কত বড় মারাত্মক অসুখ আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষ কত বড় বোকার বোকা, মানুষের ভাতে যদি একটা সামান্য মাছি পড়ে যায় তো ওই ভাতটা আর খাই না, খাই না। অথচ আল্লাহ নবী বললেন যদি পানিতে মাছি পড়ে যায় তো তার দ্বিতীয় ডানাটা ডুবিয়ে দাও। দ্বিতীয় ডানাতে তার অসুখ মুক্তির ওষুধ থাকে, ওই ডানাটা ডুবিয়ে দিয়ে দুধ পানি যা কিছু আছে সব খেয়ে নাও, তোমাদের অসুখ সেরে যাবে, কিছু হবে না। আর এরা ওই মাছি পড়লে ভাতটাকে ফেলে দেয়, দুধটাকে ফেলে দেয়। আর যেই বিড়ির প্যাকেটে, যেই সিগারেটের প্যাকেটে লেখা থাকে এই তাম্বাকু ক্যান্সারের কারণ, এই তাম্বাকু বিড়ি সিগারেট ক্যান্সারের কারণ, এরপরে এরা সিগারেট পান করে, তাহলে এদেরকে বুদ্ধিমান মানুষ বলবেন না, এদেরকে অশিক্ষিত বলবেন? অশিক্ষিত। তো দাদু আজকের পর থেকে এগুলোর মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ এটি একটি। আমি এবার চলে গেলাম আমাদের দ্বিতীয় বাক্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যারা জাহান্নামে যাবে তারা রাসূলের কথাকে যারা অমান্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা অমান্য করে চলবে তারা জাহান্নামে যাবে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কখনো কোন সময়ের জন্য, এক সেকেন্ডের জন্য তোমরা বেদাতের আশ্রয় নিবে না, এক মুহূর্তের জন্য তোমরা বেদাতের আশ্রয় নিবে না। কেন? বেদাতকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, অতএব যদিও এটা আহলে হাদিস এলাকা, তারপরেও বলি এই আহলে হাদিস এলাকাতে মনে হয় বেদাত চলে না। চলে হালকা হালকা চলে। এই হালকা হালকা বেদাতটা জায়েজ, জায়েজ নাই? জায়েজ নাই। তো আচ্ছা, আপনারা শুধু যে ওই হানাফি বেদাতি ভাইদেরকে গালি দিচ্ছেন, তো আপনাদেরকে গালি কে দিবে? হ্যাঁ, আপনি বলছেন অমুক বেদাতি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যারা বলে তারা বেদাতি, এটা বলেন না আপনি? বলেন তো, শুধু তারাই বেদাতি? আপনার পরিবারে এখন পর্যন্ত হাত তুলে দোয়া হয়, আপনার পরিবার বেদাতি নয়? আপনার পরিবার এখনো বাড়ি যখন তৈরি করে, বাড়িতে ঢুকে যখন প্রবেশ করে, তখন এখন পর্যন্ত বাড়ি উদ্বোধন করে, তো আপনার পরিবার বেদাতি নয়? কথা বলে না, বেদাতি তো। তো তাদেরকে গালি দিলেন, এখন আপনাকে কে গালি দেবে?
আপনি সালাফি আকীদার অনুসরণ করেন, আপনি আহলে হাদিস খুব বুক ফুলিয়ে ক্ষমতা দেখিয়ে বলেন, আবার আপনার হাত দেখতে যদি দেখা যায় তো হাতের এই ডান হাতে কালো ধাগা বাঁধা আছে, তো আপনি মুশরিক নন? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কালো ধাগাকে বিশ্বাস করেন। আর আপনার হুজুরও তেমন, হুজুর বলেছে কালো ধাগা বাঁধো, কবজির ব্যথা ভালো হয়ে যাবে। তো কবজির ব্যথা ভালো করার মালিক আল্লাহ না তাবি ওই কালো ধাগাটা? আল্লাহ। তো আপনি হুজুরের কথা মান্যতা দিলেন কেন? আমি বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি ত্যাগ করেন তো জাহান্নাম যেতে হবে, এ কথাই চূড়ান্ত। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সম্মানিত মুরব্বী সাহেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা বলেছেন আমি প্রত্যেকটা কথাকে ওই খাতাতে লিপিবদ্ধ করে রেখেছি, লিখে। আমার কতক্ষণ টাইম শেষ? আচ্ছা আচ্ছা ঠিক, আমাকে একটু ইশারা করে দেবেন ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি প্রত্যেকটা কথাকে আমি এই খাতাতে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ নবী বলেছেন মদিনা হতে না আয়ের হতে সাওর পর্যন্ত এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাত চালু করে বা বেদাত পালন করে তাহলে আল্লাহর ফেরেশতারা তার প্রতি অভিশাপ করে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ তার প্রতি অভিশাপ করে, তার প্রতি ঘৃণা দোয়া করে। তারা বলে আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি দয়া করে ধ্বংস করে দাও, অমুক ব্যক্তিকে দয়া করে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ একে তুমি সাহায্য সহযোগিতা করো না। ওই লোকের প্রতি আল্লাহর ফেরেশতারা বদদুয়া করে, ওই লোকের প্রতি সারা পৃথিবীর মানুষ বদদুয়া করে যে লোকটা বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে ভালোবাসলো। ও যুবক ভাই, এবার আপনাকে বলি, আপনার অনেক বেদাতি বন্ধু আছে, এখন কি হবে? এখন কি করা যায়? আচ্ছা আব্দুল করিম সাহেব, তাহলে কি বেদাতি বন্ধুদেরকে ছেড়ে দেব? না, থাকেন, বেদাতি বন্ধুদেরকে নিয়ে ঘুরেন, আস্তে আস্তে দাওয়াত দেন। দাওয়াত দিতে পারবেন ইনশাল্লাহ? দাওয়াত দিলে এক পর্যায়ে গালি খেতে হয় বেদাতিদের কাছ থেকে। তখন তারা আমাদেরকে বলে ইহুদিদের দালাল, তখন তারা বলে খ্রিস্টানদের দালাল, পেট্রো ডলার, এরা ইহুদিদের ডলার খায়, পেট্রো ডলার খায়, কত কথা শুনতে তাদের মুখ থেকে। তো আমরা বলি যা যাবতীয় তারা বলছে বলুক, একদিন আল্লাহ ইনশাল্লাহ হেদায়েত দিবে, এটা আমরা আশাবাদী। কত লোক আমাদের গালি দিল, আবার ভুল স্বীকার করে ক্ষমা চাইলো, কত লোক গালি দিল তারপর ভুল স্বীকার করে আবার আহলা হাদিস হলো। অথবা আপনি আপনার বন্ধুদেরকে দাওয়াত দেন, যত গালি খাবেন খান, কোনো পরোয়া করবেন না। কেন? দাওয়াতের ফিল্ড মানে গালি খাওয়া, দাওয়াতের ফিল্ডে একটা গালি খাওয়া। আপনি আজকে এখানে বক্তব্য দিয়ে চলে যাবেন, হাজার হাজার মানুষ আপনাকে গালি দেবে, আপনার পরনিন্দা করবে, তাই না শেখ? কত মানুষ আপনাকে খারাপ চোখে দেখবে। আপনি যখন হক কথা বলা শুরু করবেন তখন সর্বপ্রথম যারা আপনার বিরোধিতা করবে তারা আপনার বাপ। যখন আপনি হক কথা বলেন তখন সর্বপ্রথম যে বিরোধিতা করবে সে আপনার মা। যখন আপনি হক কথা বলেন তখন যারা সর্বপ্রথমে বিরোধিতা করবে তারা আপনার আত্মীয় স্বজন। তারপরে এইভাবে যেতে 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 সর্দার সভাপতি কেস ছেড়ে চলে যাবে, মুখ খেতে চলে যাবে, এরাই বিরোধিতা করবে। কেন? হক কথা জাতি মেনে নিতে পারে না, হক কথা সবাই মেনে নিতে পারে না। হক বলা যেমন কঠিন, হক মানাটাও ঠিক তেমনই কঠিন। অতএব আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই, হক কথা বলার চেষ্টা করুন। যত বিপদ আসবে আসুক না কেন, এক পর্যায়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, লোকমান হাকিম এক পর্যায়ে তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অনহানিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলা মা আসাবাক। যখন তুমি অন্যায় কাজে বাধা দিবে বেটা, তখন তোমার উপরে অনেক বিপদ আসবে, অনেক ঝড় আসবে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। এ কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছে। অতএব আমি আপনাকে আমার দিনী ভাই হিসেবে উপদেশমূলক কথা দিয়ে বলতে চাচ্ছি যে আজকের পর থেকে দাওয়াত দিব, কি যত বিপদ আসুক মন খারাপ করে দাওয়াতি কাজ আর বন্ধ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাদের সম্মানিত প্রিয় ভাই চলে এসেছেন, আমি আর লং করতে চাচ্ছি না, অনেক কথা বললাম। এই যে ভাই রে, আপনারা উঠে যাচ্ছেন কেন? ভাই আর একজন আছে, যে বসুন বসুন। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, তোমার তো দয়ার অভাব নাই। অনেকক্ষণ কথা বললাম, আমি সহ আমার দিনী ভাই ও বোনেরা যেন সেই মোতাবেক আমল করতে পারে। সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।